আজকে হচ্ছে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম ম্যাথ টিচার অপু চ্যানেলে। সহজভাবে গণিত শিখুন, সফলতার পথে এগিয়ে যান। দ্বিতীয় অধ্যায়ের সমাধান শিখব। তো দ্বিতীয় অধ্যায়ে ছিল গণনা, উপকরণ গণনা করি। তো এখানে দেখুন বাম পাশের ছবিতে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া আছে। তো এখানে একটা ছিল, তো আমরা এখানে ডান পাশের কর্নারে 1 লিখে দিব, যেহেতু এখানে একটা ছিল। তারপর হচ্ছে এখানে দেখুন 2টা কাঁঠাল দেওয়া আছে, আর বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। তো এখানে যেহেতু 2টা ছিল, 1 2 2টা ছিল, এজন্য হচ্ছে আমরা এই ছবিতে 2 লিখে দিব। তারপর হচ্ছে এখানে বাম পাশে দেখুন পাখির ছবি দেওয়া আছে, আর বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। তো এখানে হচ্ছে দোয়েল পাখির ছবি দেওয়া আছে। তো এখানে দোয়েল পাখি আছে হচ্ছে 1টা 2টা 3টা। তো যেহেতু 3টা দোয়েল পাখি দেওয়া আছে, তো আমরা এখানে 3 লিখে দিব। তারপরে ডান পাশে হচ্ছে শাপলা ফুল। তো এখানে বাংলাদেশের জাতীয় ফুল জানি হচ্ছে শাপলা। তো এখানে শাপলা ফুল আছে 1 2 3 4, 4টা ছিল, তো আমরা এখানে 4 লিখে দিব। তারপর এখানে আছে হচ্ছে বাঘের ছবি। তো আমরা জানি হচ্ছে বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে হচ্ছে 1 2 3 4 5। তো 5টা ছিল, তো আমরা এখানে 5 লিখে দিব। তো এটা হচ্ছে 5 নাম্বার পৃষ্ঠাটির সমাধান। এখন হচ্ছে 6 নাম্বার পৃষ্ঠাটির সমাধান করব। তো এখানে ছিল দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। তো এখানে আমের ছবি ছিল, আম ছিল 2টা। এখন হচ্ছে এখানে দেখুন ডান পাশে 2টা ছাতা ছিল। তো যেহেতু বাম পাশে এখানে 2টা আম ছিল, ডান পাশে 2টা ছাতা ছিল, তো কি করছি 2 2 মিল ছিল, তো আমরা আমের সাথে ছাতার ঘরটা মিল করে দিয়েছি। তারপর দেখুন এখানে হচ্ছে বাম পাশে পাতা ছিল 4টা, আর এখানে ডান পাশে দেখুন উপরে 4টা কলার ছবি দেওয়া আছে। তো এখানেও ছিল বাম পাশে 4টা, এখানেও ছিল 4টা। তো যেহেতু মিল ছিল, তো আমরা হচ্ছে এই মিলগুলোর মধ্যে দাগ দিয়ে দিব। তো 4টা পাতা আর 4টা কলা, এটা হচ্ছে দাগ দিয়ে দিয়েছি। তারপর দেখুন এখানে বাম পাশে একটা ফুটবল দেওয়া ছিল, আর ডান পাশে কিন্তু একটা কাঁঠাল দেওয়া আছে। তো এখানে ফুটবল ছিল একটা, কাঁঠাল ছিল একটা, তো আমরা এই একটা ফুটবল আর হচ্ছে একটা কাঁঠাল দাগ দিয়ে মিলে দিচ্ছি। তারপর দেখুন এখানে বাম পাশে ছিল 3টা লাটিম, আর এখানে দেখুন ডান পাশে উপরে 3টা ফুল দেওয়া আছে। তো আমরা 3টা লাটিমের সাথে 3টা ফুল যোগ করে দিব। তো আমরা হচ্ছে 3টা লাটিম আর 3টা ফুলের ঘর যোগ করে দিচ্ছি। তারপরে ছিল এখানে 1টা 2টা 3টা 4টা 5টা আপেল, আর এখানে দেখুন 1 2 3 4 5টা কলম দেওয়া আছে। তো 5টা আপেলের সাথে 5টা কলম যেহেতু মিল ছিল, তো আমরা হচ্ছে এখানে মিলাই দিব। তো এটাই ছিল এই 6 নাম্বার পৃষ্ঠার সমাধান। এখন হচ্ছে 7 নাম্বার পৃষ্ঠাটির সমাধান করব। তো 7 নাম্বার পৃষ্ঠায় ছিল গণনা করি। তো এখানে বাম পাশে হচ্ছে এখানে দেখুন ইলিশ মাছের ছবি দেওয়া আছে। তো আমরা জানি হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। তো এখানে ইলিশ মাছ দেওয়া আছে 1 2 3 4 5 6টা। তো যেহেতু 6টা ইলিশ মাছের ছবি দেওয়া ছিল, তো আমরা এখানে 6 লিখে দিব। তারপরে হচ্ছে এখানে ডান পাশে হচ্ছে আম ছিল। তো আমরা জানি বাংলাদেশের ফলের রাজা হচ্ছে আম। তো 1 2 3 4 5 6 7। তো 7টা আমের ছবি দেওয়া ছিল, তো আমরা এখানে 7 লিখে দিব। তারপর হচ্ছে এখানে বাম পাশের ছবিটিতে বেলুনের ছবি দেওয়া আছে। এখন দেখব এখানে কয়টা বেলুন দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8। তো 8টা বেলুন ছিল, তো আমরা এখানে 8 লিখে দিব। তারপর দেখুন ডান পাশের ছবিতে আনারস দেওয়া ছিল। তো আনারস দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো 9টা আনারস ছিল, তো আমরা হচ্ছে এখানে 9 লিখে দিব। এখন হচ্ছে আমরা এখানে নিচে যে ছবিটা দেওয়া আছে সেটা দেখব। তো এখানে হচ্ছে ডাব ছিল, তো এখানে দেখব কয়টা ডাব, তো এখানে দেখব কয়টা ডাব আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টা ডাব ছিল, তো এখানে 10 লিখে দিব। এখানে দেখুন ছিল তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। তো এটা ছিল 7 নাম্বার পৃষ্ঠার সমাধান। এখন হচ্ছে 8 নাম্বার পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে ছিল দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি।
তো এখানে দেখুন প্রথমে যে গোল দাগ দেওয়া ছিল তার ভিতরে গাজরের ছবি দেওয়া আছে। তো এখানে গাজর দেওয়া আছে। তো গাজর আছে কয়টা আগে গুণে দেখি, 1 2 3 4 5 6। তো 6টা গাজর আছে। এখন দেখব ডান পাশে 6টা জিনিস কোথায় আছে। তো এখানে দেখুন বেলুন আছে 1 2 3 4 5 6। তো বেলুনও আছে 6টা। তো গাজর ছিল 6টা, বেলুন আছে 6টা। তো এই গাজর আর হচ্ছে বেলুন 6টা ছিল, এই দুইটা দাগ দিয়া মিলাই দিব। তারপরে হচ্ছে এখন এখানে বেলুন আছে দেখুন। এখন দেখব বেলুন আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা বেলুন আছে। এখন দেখব হচ্ছে 9টার কি কোথায় আছে। তো এখানে দেখুন এটা হচ্ছে কাপ ছিল। তো কাপও কিন্তু 9টা আছে। কীভাবে দেখুন 1 2 3 4 5 6 7 8 9। তো কাপও ছিল 9টা, বেলুন আছে 9টা। তো এখন হচ্ছে এই দুইটা মিল করে দিব দাগ দিয়া। তো মিল করে দিয়েছি। এখন হচ্ছে এখানে ফুল ছিল দেখুন, দেখুন এখানে কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7টা আছে। এখন হচ্ছে এখানে ফুল ছিল 7টা। আর এদিকে দেখুন কলা আছে 1 2 3 4 5 6 7। তো ফুলও ছিল 7টা, কলাও আছে 7টা। তো এই দুইটার এখন মিল করে দিব। তো এখানে হচ্ছে বড় করে একটা রেখা টান দিব, এই রেখাটা মিলাই দিছি। ফুল 7টা এবং কলা 7টা। এই দাগটা ভুল হয়ে গেছে। তো ফুল হচ্ছে এখানে ছিল, তো এই 7টার সাথে কলা 7টা লাগাই দিব। তো এখন হচ্ছে দেখুন এখানে ডিম ছিল, ডিম ছিল 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই দাগটা হচ্ছে বাদ যাবে, এই দাগটা ভুল হয়ে গেছে। এখন হচ্ছে এখানে ডিম ছিল 10টা। আর এখানে দেখুন কলম আছে 1 2 3 4 5 6 7 8 9 10, কলম আছে 10টা। তো ডিম ছিল 10টা, কলম আছে 10টা, এই দুইটা দাগ দিয়ে দিব। তারপর আছে দেখুন এখানে পাতা ছিল। এখন দেখব পাতা আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা ছিল পাতা। আর হচ্ছে এখানে গ্লাস আছে, গ্লাস আছে দেখুন 1 2 3 4 5 6 7 8। তো এখানে দেখুন পাতা ছিল 8টা, আর এদিকে গ্লাস আছে 8টা। তো পাতা আর হচ্ছে গ্লাস এই দুইটা দাগ দেওয়া মিলাই দিব। তো এটা হচ্ছে 8 নাম্বার পৃষ্ঠাটির সমাধান। তো 5 পৃষ্ঠা থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় ছিল। তো দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিবেন আর হচ্ছে শেয়ার করে দিবেন। তো আগের ভিডিওতে হচ্ছে প্রথম অধ্যায়টির সমাধান করে দিয়েছি 1 থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত। আগের ভিডিওটি দেখে না থাকলে আই বাটনে প্রেস করে অথবা হচ্ছে পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে প্রেস করে দেখে নেবেন আগের ভিডিওটা। তো এটা ছিল প্রথম অধ্যায়ের, আর এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের। পরবর্তীতে হচ্ছে বাকি চ্যাপ্টারের অঙ্কগুলোর সমাধান করব। আমার এই চ্যানেলটাতে হচ্ছে স্কুলের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত অঙ্কের সমাধান করে দেওয়া হবে। আর হচ্ছে মাদ্রাসার 1 থেকে 7 পর্যন্ত অঙ্কের সমাধান করে দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।